হরে কৃষ্ণ, রাধে রাধে। পাণ্ডবা নির্জলা একাদশী বছরে সবথেকে কঠিন এবং পুণ্যময় একটা একাদশী। এই নির্জলা মানে জলহীন। এই দিন ভক্তরা সম্পূর্ণভাবে আহার জল পরিত্যাগ করে উপবাস করেন। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুসারে নির্জলা একাদশী পালন করলে বছরে 24টি একাদশীর সমপুণ্য লাভ হয়। তবে অসুস্থ ব্যক্তিরা যদি থাকেন তাহলে অবশ্যই জল বা ফল আপনারা গ্রহণ করতে পারেন। বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। তো আপনারা জানেন সামনেই পাণ্ডবা নির্জলা একাদশী। তো ভিডিও দেখে মোটামুটি বুঝতেই পাচ্ছেন যে আজকে পাণ্ডবা নির্জলা একাদশী নিয়ে আমি ভিডিও করতে চলেছি আপনাদের জন্য। আপনারা যারা একাদশী করেন তাদের কাছে অবশ্যই ভিডিওটা অত্যন্তই গুরুত্বপূর্ণ। তাই আসুন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে এই একাদশীর সম্বন্ধে বিস্তারিত জেনে নেব। তাৎপর্য, মাহাত্ম্য, নিয়ম এবং ব্রত কথাটাও আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করে দেব। শুরুতেই আপনাদের বলে নেব যে অবশ্যই এই চ্যানেলে যদি আজকে প্রথম হয়ে থাকেন এই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে রাখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে তারপরে যাবেন, আর অবশ্যই অল বাটনে প্রেস করে রাখবেন। তাহলে আমি এই ধরনের মোটিভেশন, ইনফরমেশন এবং ধর্মীয় বিষয়ক যে ভিডিওগুলো দিয়ে থাকি আপনারা তৎক্ষণাৎ পেয়ে যাবেন। তো চলুন আজকে আমরা প্রথমে জেনে নেব একাদশী কবে পড়েছে। অনেকেই কিন্তু এই একাদশী বৃহস্পতিবার পালন করবে, কেউ আবার শুক্রবার পালন করবে। দুটো নিয়ম অনুযায়ী ইস্কনে যেভাবে পালন হয় সেভাবে অনেকে পালন করে, সেই হিসাবে কিন্তু এটা শুক্রবার পড়েছে। 2026 সালের পাণ্ডবা নির্জলা একাদশী 25শে জুন বৃহস্পতিবার পালন হবে। জ্যৈষ্ঠ মাসের, অর্থাৎ বৈষ্ণব মতে এটা জ্যৈষ্ঠ মাস, শুক্লপক্ষের একাদশী। এর মধ্যে শ্রেষ্ঠ একাদশী গণ্য হয় এই একাদশী। একাদশীর সময়সূচি আমি বলে দিচ্ছি। একাদশীর তিথি শুরু হচ্ছে 24শে জুন সন্ধেবেলা 6:12। একাদশী শেষ হবে 25শে জুন রাত 8:09। উপবাস ভাঙার সময় হচ্ছে 26শে জুন ভোর 5:25 থেকে সকাল 8:13 মধ্যে। মানে যারা বৃহস্পতিবার করবে তারা শুক্রবার পালন করবে, আর যারা শুক্রবার করবে তারা শনিবার পালন করবে। এই পবিত্র ব্রতটি ভগবান বিষ্ণু এবং ভগবান কৃষ্ণের উদ্দেশ্যে নিবেদিত। শাস্ত্র অনুযায়ী আন্তরিকভাবে যদি নির্জলা একাদশী পালন করা যায় তাহলে সারা বছর পালিত যে 24টা একাদশী আছে তার আধ্যাত্মিক ফল একসাথে লাভ করা যায়। নির্জলা শব্দের অর্থ হলো জল ছাড়া। ঐতিহ্যগতভাবে ভক্তরা একাদশী সূর্যোদয় থেকে পরের দিন পর্যন্ত খাদ্য জল ছাড়া সম্পূর্ণ উপবাস পালন করে। এই ব্রতের তাৎপর্য, এই ব্রতের পৌরাণিক ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত আছে। মহর্ষি ব্যাসদেব ভীমসেনকে বলেছিলেন, কলিযুগের মানুষের পক্ষে ধর্মাচরণ পালন করা অত্যন্ত কঠিন। তাই যদি উভয় পক্ষের একাদশীতে উপবাস করা সম্ভব না হয় তবে অন্তত জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জল উপবাস করতে হয়। আর শ্রী ভীমসেন সেদিন থেকেই নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা একাদশী বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। ভগবান বিষ্ণুর প্রতি গভীর শ্রদ্ধা এবং প্রতীক হিসাবে নির্জলা একাদশীকে পালন করা হয়। এই উপবাসের মাধ্যমে ভক্তরা শারীরিক ও মানসিক শুদ্ধি অর্জনের পাশাপাশি পাপ থেকে মুক্তি এবং ঈশ্বরের কৃপা লাভ করেন। এই দিনে ভোরে শয্যা ত্যাগ করে স্নান সেরে শুচি শুদ্ধ হয়ে ভগবান বিষ্ণুর পুজো করতে হয়। বিষ্ণুর মূর্তি এবং শালগ্রাম শিলাকে পঞ্চামৃত, দুধ, দই, ঘি, মধু এবং চিনি দিয়ে অভিষেক করানো হয়। তারপর ফুল, দীপ ও ধূপ দিয়ে ভগবানের আরতি করা হয়। এই দিনটি ভক্তরা সারা রাত জেগে বিষ্ণুর নাম, স্তব, গান এসব করেন এবং তার মূর্তিতে ধ্যান করেন। নির্জলা একাদশীর ব্রত ধনধান্য এবং পুণ্যদায়িনী। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না এবং বিষ্ণু দূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যান। একমাত্র নির্জলা একাদশী ছাড়া বছরের বাকি সমস্ত একাদশীতে আপনারা জল পান করতে পারেন। যদি পারেন অবশ্যই এটা নির্জলা চেষ্টা করবেন করার। আর যারা না পারবেন, অসুস্থ, তারা কিন্তু একদমই চেষ্টা করার দরকার নেই। আপনারা যেমন করেন ফল জল খেয়ে করবেন। পারণের দিন দ্বাদশী তিথিতে ভগবান বিষ্ণুর চরণামৃত পান করে ব্রত ভঙ্গ করবেন। 2026 সালে পারণের শুভ সময় নির্ধারিত হয়েছে 26শে জুন সকাল 5:41 থেকে 8:25 পর্যন্ত আপনারা পারণের টাইম পাবেন। এটা আপনারা যারা বৃহস্পতিবার পালন করবেন তাদের জন্য এই সময়।
একাদশীতে যারা ব্রত করেন তারা কিন্তু অবশ্যই বিষ্ণুকে তুলসী পাতা অর্পণ করতে ভুলবেন না। তুলসী পাতাটা কিন্তু আগে তুলে রাখতে হবে। একাদশীর মধ্যে কিন্তু আপনারা কখনোই তুলসী পাতা তুলতে পারবেন না। তুলসী যেহেতু ভগবান ভালোবাসেন, অবশ্যই তুলসী পাতা অর্পণ করতে হয়। ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, তাছাড়াও বিষ্ণু চাল্লিশা, বিষ্ণু সহস্রনাম, এগুলো কিন্তু অবশ্যই আপনারা পাঠ করবেন। গীতা পাঠ করতে পারেন ওই দিন। আর সবথেকে বড় কাজ হচ্ছে দান। আপনারা যদি পারেন এই দিনে কিছু দান করবেন। যেহেতু গ্রীষ্মকাল, তাই আপনারা জল দান করতে পারেন। সবথেকে ভালো কাজ হচ্ছে জল দান করা। আর ব্রাহ্মণ বা অভাবীদের দান করতে পারেন। মাটির জলের কলসি দিতে পারেন, হাত পাখা দিতে পারেন, ছাতা দিতে পারেন, শরবত দিতে পারেন, জুতো, তরমুজ, আম, এই ধরনের জিনিসপত্র কিন্তু আপনারা দান করতে পারেন। এছাড়াও আপনারা এই দিনে পবিত্র তীর্থে স্নান করবেন। দান, জপ বা কীর্তন করলে তার ফল বহুগুণ বৃদ্ধি পায় এবং তা কখনো ক্ষয় হয় না। একাদশীর দিন যখন আপনারা পালন করবেন, তখন অবশ্যই ভগবান বিষ্ণুর পুজো সম্পন্ন করে ব্রাহ্মণ বা অভাবগ্রস্তদের অন্ন বস্ত্র দান করে তারপরেই আপনারা পালন ক্রিয়া সম্পন্ন করবেন। আর আপনারা যারা একাদশী করেন তারা আপনারা মোটামুটি নিয়ম জানেন। পঞ্চরবি শস্য আপনারা খেতে পারবেন না, ধান গমের কোনো কিছু খেতে পারবেন না। তাছাড়াও আপনারা এই দিনকে ক্ষৌরকর্ম, যেমন চুল, নখ, দাড়ি এসব কাটা যায় না, আপনারা জানেন। কোনো এই ধরনের কাজই করা যায় না, শুধু ভগবানের নাম নিয়ে থাকতে হয় আর ফল জল খেতে হয়। এবার আসি আমরা এই একাদশীর ব্রত কথাতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজকে আমরা এখন পাণ্ডবা নির্জলা একাদশীর মাহাত্ম্য বা ব্রত কথা শুনব। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশীর ব্রত সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাসদেব সংবাদে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম। এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ এবং তত্ত্ব পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয় অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয়িনী কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন। শ্রী ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্মকথা শুনেছ, এই কলিযুগে মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন। যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায়, অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ, সেই ধর্মই কলিযুগের মানুষের পক্ষে করা শ্রেয়। সেই ধর্মকথার কথা এখন আপনার কাছে বলছি। উভয় পক্ষের একাদশীর দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে। দ্বাদশীর দিনে স্নান করে শুদ্ধি চিত্ত হয়ে নিত্যকৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করিবে। এরপর ব্রাহ্মণদের প্রসাদ ভোজন করাবে। শৌচ দিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপকর্মে রত ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিনে ভোজন না করে, তবে তারা যম যাতনা থেকে রক্ষা পায়। শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অশ্বত্থ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেব এরা কেউই একাদশীর দিন ভোজন করে না। আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু এই দুঃসাহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না। ভীমসেনের এই রকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্ণাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে, তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। তদুত্তরে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে, উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব, কারণ আমার উদরে বৃক নামে অগ্নি আছে। ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না। তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারগ। হে মহর্ষি, বছরে একটিমাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি, এই রকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চিত করে বলুন। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে, তবে আচমনে দোষ হবে না। ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয়। একাদশীর দিন
সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয় এই একটা একাদশীতেই। বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রত ভঙ্গ হয়ে যায়, তাহলে এই একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়ে যায়। দ্বাদশীর দিনে ব্রহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সম্পন্ন করে শ্রীহরির পূজা করবে। সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দানসহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিজেও ভোজন করবে। এইরূপ একাদশীর ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয়, এখন তা শ্রবণ করো। সারা বছরে সমস্ত একাদশীর ফলই এই একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা যায়। শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জল একাদশীর ব্রত পালন করে, তারা সর্বপাপ মুক্ত হয়। বিশেষত কলিযুগে ধনসম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্বার্থ সংস্কারের মাধ্যমে যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই, কলিতে শাস্ত্রজ্ঞ সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। যদি তাতে অসমর্থ হও, তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জল উপবাস করবে। এই একাদশীর ব্রত ধনধান্য এবং পুণ্যদায়িনী। যমদূতগণও এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যায়। শ্রী ভীমসেন ওই দিন থেকেই নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থস্থানে স্নান, দান, জপ, কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায়। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশীর মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করে, তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। অথ শ্রী পাণ্ডবা নির্জলা একাদশী সম্পূর্ণ। আশা করি বন্ধুদের ভিডিওটা ভালো লেগেছে। সকলের সাথে শেয়ার করে সকলকে এই ব্রতকথা শোনার সুযোগ করে দেবেন। তাহলে আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। প্রচুর শেয়ার করুন এবং কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখবেন। আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কারা কারা নির্জলা একাদশী করতে সমর্থ হয়েছেন। তাহলে আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। সবাই ভালো থাকবেন।